হাই, তোমরা আজকে দেখো আমরা যে টপিকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এফিশিয়েন্সি অফ ট্রান্সফর্মার, তাই তো? আমরা ট্রান্সফর্মার এফিশিয়েন্সি বার করার ফর্মুলা দেখছিলাম। তো তোমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওখানে এফিশিয়েন্সি জিনিসটা কি সেটা বলা হয়েছে। এফিশিয়েন্সি মানে তোমরা জানো যে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যে পাওয়ারটা আউটপুটে দেয় ডিভাইডেড বাই যে পাওয়ারটা সে ইনপুট থেকে নেয়, এই দুটোর রেশিওকে কি বলে? আউটপুট পাওয়ার আর হচ্ছে ইনপুট পাওয়ার। সো এটাকে যদি আমি হাইলাইট করে দিই তাহলে আউটপুট পাওয়ার আর হচ্ছে ইনপুট পাওয়ারের হচ্ছে রেশিওকে কি বলে? এফিশিয়েন্সি বলে, তাই তো? এবার এই এফিশিয়েন্সিকে যখন তুমি 100 দিয়ে গুণ করবে, এই টোটাল রেজাল্টটাকে যখন 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, তখন কি হয়ে যাবে না সেটা পার্সেন্টেজে বেরোবে। ওকে, আর এফিশিয়েন্সিকে এন এর মতন দেখতে এই সিম্বলটা দ্বারা ব্যবহার করা হয়, বলা হয়। ঠিক আছে, এখন চলো ব্ল্যাকবোর্ডে তাহলে জিনিসটাকে আমরা সলভ করার চেষ্টা করি যে এটা কেমন দেখতে হবে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 286 নম্বর পেজ, 286 নম্বর পেজে চলে আসো, তাহলে আজকে আমরা এখান থেকে আলোচনাটা করছি। তো এখন ওকে, তাহলে চলো আমরা ব্ল্যাকবোর্ডের দিকে চলে যাই এবং দেখি সেখানে কি হচ্ছে। সো এখানে দেখো, এই জায়গাটা কাটা আছে না? আচ্ছা, এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এগুলো কি? পাওয়ার, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। একে ইনটু 100 করলে কি হয়ে যাবে না, এই এফিশিয়েন্সি জিনিসটা এটা পার্সেন্টেজ আসবে। ঠিক আছে, তো পার্সেন্টেজে আমরা এটাকে সবচেয়ে ভালো বলি। না হলে সিম্পল যদি আমরা এই 100 দিয়ে না গুণ করি, আউটপুটটা কি হয়? সমস্ত মেশিনের জন্য একটু কম হয় ইনপুটের তুলনায়, ইনপুট বেশি হয়। ফলে নিচের সংখ্যাটা বড় আর উপরে ছোট, এটা ভাগ করলে কি হবে? একটা ভগ্নাংশ তৈরি হবে, একটা ফ্র্যাকশনে দেখা যাবে, তাই তো? তো আমরা এই ফ্র্যাকশনটা চাইছি না, তার জন্য আমরা কি করেছি? সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিয়েছি। এবার নেক্সট দেখো, আমরা নেক্সট লাইনে লিখতে পারি আউটপুট বাই ইনপুট। মানে কি? ইনপুট এনার্জি যেটা নিচ্ছে সেই মেশিনটা কি করছে? কোনো যদি মোটর হয়, কোনো যদি ট্রান্সফর্মার হয়, সেই ইনপুটটা যে নিচ্ছে সেটা কি করছে? হ্যাঁ, ইনপুট পাওয়ারটা একটা আউটপুটে দিচ্ছে, আর বাকি পাওয়ারটা কি হচ্ছে? তার কিছুটা অংশ লসও হচ্ছে সেই মেশিনের ভেতরে, তাই তো? মানে মনে করো যে একটা টিউবলাইট যে পাওয়ারটা নিচ্ছে আমাদের বাড়ির থেকে, মিটার থেকে বা মেন সুইচ থেকে, যে পাওয়ারটা নিচ্ছে সেই পাওয়ারটা কি করছে? তার একটা অংশ আলো দিচ্ছে, আর বাকি অংশটা কি হচ্ছে? সেটা অ্যাজ এ লস হচ্ছে, কারণ আলো ছাড়া আমরা আর কিছুই চাই না সেই লাইটের কাছ থেকে। বাকি শব্দ দিক বা হচ্ছে তাপ দিক, আমাদেরকে যাই দিক না কেন, হিট বা লাইট যাই দিক, আমাদের কি হচ্ছে? আলটিমেট সেটা লস হচ্ছে, তাই তো? তাহলে ইনপুট পাওয়ারকে আমরা বলতে পারি যে আউটপুট প্লাস লসেস, আউটপুট প্লাস লসেস, যে সমস্ত লসগুলো হয় সেগুলো। তাহলে ইনপুট মানে হচ্ছে আউটপুট আর লস, এই দুটোর যোগফল, তাই তো? সিম্পল ট্রান্সফর্মারের ক্ষেত্রেও আমরা তার আউটপুটে কতটা পাওয়ার দিচ্ছে, কখন আউটপুটে পাওয়ার দেয় ট্রান্সফর্মার? একদম যখন লোড অবস্থায় থাকে, ট্রান্সফর্মার সঙ্গে কোনো লোড লাগানো হয়েছে। আমরা লোড লাগাই কোন দিকে? প্রাইমারি না সেকেন্ডারি? খুব বোকা বোকা প্রশ্ন, কিন্তু হ্যাঁ একদম ঠিক, আমরা প্রাইমারি দিকে লাগাই না, আমরা লোডটা লাগাই হচ্ছে সেকেন্ডারির দিকে। অবশ্যই সেকেন্ডারি যে টার্মিনালগুলো বেরোয় সেদিকে আমরা কোনো লোডকে কানেক্ট করি ট্রান্সফর্মারে। আর প্রাইমারি দিকটা কোথায় লাগানো থাকে? না সিস্টেমের সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা থাকে, সেখান থেকে সেই এনার্জিটাকে নেয়। ওকে, এখন আমরা নেক্সট জায়গায় চলে যাই। ঠিক আছে, এক মিনিট আমি একটু দেখে নিই যে এখানে অবস্থাটা কি আছে। তো এখন দেখো যে ট্রান্সফর্মারের যে এফিসিয়েন্সিটা হয় সেগুলো কিভাবে বার করি? না ট্রান্সফর্মার রেটিংটা কি থাকে, ট্রান্সফর্মার আউটপুটে একটা রেটিং লেখা থাকে, আউটপুটের জন্য একটা রেটিং লেখা থাকে। সেটা কিসে হয়? না সেটা কেভিএ তে হয় বা এমভিএ তে, তাই তো? বা ভিএ রেটিং হয়, ভোল্ট অ্যাম্পিয়ার,
মানে কত ভোল্ট আর কত কারেন্ট সে সাপ্লাই দিতে পারবে, এটাতে লেখা হয়। এই ভিএ রেটিংটাকে কি রেটিং বলা হয় ট্রান্সফরমারে? অ্যাপারেন্ট পাওয়ার, তাই তো? যে কোনো পাওয়ার, যে কোনো মেশিনের ভিএ রেটিংকে কি বলে? সেটা হচ্ছে তার অ্যাপারেন্ট পাওয়ার। আর ওয়াট যেখানে থাকে সেটাকে তার কি বলে? ট্রু পাওয়ার বা অ্যাকচুয়াল পাওয়ার। আর যেখানে ভিএআর এই শব্দটা থাকে তাকে কি বলে? রিঅ্যাক্টিভ পাওয়ার। তো ট্রান্সফরমার হোক, মোটর হোক, এদের সবার ভেতরেই কি আছে না এই তিন রকম পাওয়ার কাজ করে, ঠিক আছে? রেজিস্টিভ লোডের জন্য কি হয়? রেজিস্টিভ লোডের জন্য কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে না, পিওরলি রেজিস্টিভ লোড, যার জন্য কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে না। তার যেটা ট্রু পাওয়ার সেটাই অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? ট্রু পাওয়ার বা অ্যাকচুয়াল পাওয়ার যেটা, সেটাই তার অ্যাপারেন্ট পাওয়ারও। কিন্তু ট্রান্সফরমারে সবসময় কি করা হয়? কেভিএ তে রেটিং করা হয়। এখন আমার একটা প্রশ্ন আজকে তোমাদের ক্লাসের জন্য, সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফরমারে দেখো কেভিএ তে কেন রেটিং দেওয়া হয়, বা ভিএ বা এমভিএ, কথাগুলো সেমই, শুধুমাত্র হায়ার ইউনিট গুলোর মাল্টিপ্লিকেশনটা শুধু বেশি, ঠিক আছে? অনেক হাজার, 1000 টাইমস বেশি হয়ে গেলে ভিএ কে তখন আমরা কেভিএ দিয়ে আইডেন্টিফাই করি বা বলি। আর 1000 কেভিএ হয়ে গেলে তখন হচ্ছে আমরা কি বলি? 1 এমভিএ বলি। মানে 1000 গুণ বেশি বড় হয়ে গেলে কেভিএ, তখন আমরা তাকে এমভিএ বলি। এর থেকে বড় আর প্রয়োজন পড়ে না। তো আমরা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছি, এর থেকেও বেশি হলে আমরা আরো অন্যান্য নাম বলতে পারতাম। তো এখন দেখো এখানে একটা নিচে তোমাদের এফিসিয়েন্সি বার করার প্রশ্ন দিয়েছে, মানে একটা ফর্মুলা দিয়েছে। তো কেন এই ফর্মুলাটা এরকম হলো এটা নিয়ে নয়ন একটা প্রশ্ন করেছে, অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে গেছে যে এটা কেন করেছে। তো সেটাই আমরা দেখব, ঠিক আছে? চলো আমরা এটা ড্রয়িং বোর্ডে চলে যাই, তাহলে ফিরে যাই, আমরা গিয়ে দেখি যে এটা কেন হলো। তো হ্যাঁ, সবাই কনফিউজ তো? আমরা অ্যাকচুয়ালি স্কুলে আছি, অ্যাকচুয়ালি আমরা আসি স্কুলে, আমরা থাকি এখানে, ঠিক আছে? এখান থেকে ক্লাস করি বা অনেক কাজ আছে সেগুলো করতে হয়। আমরা চেষ্টা করছি এখান থেকে আরো ভালো ভালো ভিডিও যাতে বানানো যায়, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যাতে হয়, তো সেগুলো চেষ্টা করছি। কিন্তু একটা বাজে ব্যাপার হচ্ছে যে তোমরা কেউ পড়াশোনা করছো না, এটা খুব বাজে ব্যাপার, এটা খুব খারাপ লাগছে। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু মোস্ট অফ অল ছেলে পেলে কেউ পড়াশোনা করছে না। আচ্ছা, ট্রান্সফরমারের রেটিং কিসে লেখা হয়? ভি এ। এই ভি এর রেটিং লেখা হয় কত ভোল্ট ট্রান্সফরমারটা আউটপুট দেবে আর কত অ্যাম্পিয়ার কারেন্ট সে দেবে, এই দুটোর গুণফল। সে মনে করে একটা ট্রান্সফরমার 100 ভোল্ট সাপ্লাই দেয়, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 100, আর তখন কারেন্ট কত ফ্লো হয়? বলা আছে যে 6 অ্যাম্পিয়ার। তাহলে ট্রান্সফরমারটার ক্যাপাসিটি কত হলো? তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্রান্সফরমার কত হবে? 100 ইন্টু 600, এত ভিএ, মানে হচ্ছে 600 ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার। বুঝলে? এটা হচ্ছে বেসিক একক, বেসিক ইউনিট হচ্ছে ভিএ। এবার এই ভিএ একককে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, ভিএ রেটিংকে বা যেটা ক্যাপাসিটি তাকে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়ে যাবে? আমাদের এককটা হয়ে যাবে হচ্ছে কেভিএ, ঠিক আছে? তো দেখি একটা উদাহরণ। ধরো আমাদের ভিএ রেটিং ছিল হচ্ছে 600, 600 ভিএ, একে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? দেখো, 6 কে 10 দিয়ে ভাগ করলে 0.6 হয়, তাহলে 0.6 কেভিএ হয়ে গেল, ঠিক আছে? এবার কেভিএ রিডিংকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে কি পাবে তুমি? এমভিএ। কেভিএ মানে হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, এমভিএ মানে হচ্ছে মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। মেগা, মেগা মানে আরো তার 1000 গুণ, 10 টু দি পাওয়ার 6। কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, পাওয়ার মানে সাইন্টিফিক্যালি যদি বলতে হয় তাহলে 10 টু দি পাওয়ার 6 হবে। এমভিএ মানে 10, সরি, যে কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, আর এমভিএ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে?
তো এটা 1000 দিয়ে ভাগ করবো, তাহলে একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল আমাদের ওটা হচ্ছে 0 পয়েন্ট, আচ্ছা সে ওটা অন্য এইসব ছাড়ো, ধরো 100 কেভি একটা রেটিং আছে ট্রান্সফরমারের, একে আমরা এমভিএ তে নিয়ে যাব, তাহলে কি করবো, একে এমভিএ তে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব, এই 1000 দিয়ে 100 কে ভাগ করলাম, কি হয়ে গেল 1/10, 1/10 মানে হচ্ছে 0.1, কি বলতে পারবো এমভিএ, ঠিক আছে। এই 1000 দিয়ে ভাগ করে করে যেরকম বড় এককে যেতে পারলাম, সিমিলার ওয়েতে বড় একক থেকে ছোট একক আসতে গেলে 1000 দিয়ে গুণ করে করে আসতে হবে, ঠিক আছে। মনে করো একটা ট্রান্সফর্মারে লেখা আছে 63 কেভিএ, তার হচ্ছে ক্যাপাসিটি, ট্রান্সফর্মারের ক্যাপাসিটি হচ্ছে বা পাওয়ার আউটপুটের ক্যাপাসিটি হচ্ছে 63 কেভিএ, মানে 63 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। একে যদি আমি ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে আসি তাহলে কি করব, 63 বড় একক, 63 কেভিএটা বড় একক, ভিএটা ছোট একক, তাই ছোট একক আসতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, অডিওটা রেকর্ড হচ্ছে ল্যাপটপের স্ক্রিন থেকে, তো জানি না ঠিক আছে কতটা ভালো হচ্ছে কি হচ্ছে না। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভিএ, তাহলে কত হলো 63 তারপরে 3 কে 0, তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত, মানে 63,000, 63,000 ভোল্ট অ্যাম্পিয়ার। এবার কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, সেগুলো হচ্ছে যে ট্রান্সফর্মার যেটা হয়, সরি হ্যাঁ, আচ্ছা ট্রান্সফর্মার যেটা হয়, ট্রান্সফর্মার রেটিং কেভিএ তে লেখা হয়, এটা হচ্ছে কি তার পাওয়ার রেটিং ট্রান্সফর্মারে, এই পাওয়ারটাকে কি বলে, এই পাওয়ারটাকে বলে তার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এখন আমরা এফিসিয়েন্সি ফর্মুলাতে দেখেছি যে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি আউটপুট, আউটপুট কি আউটপুট পাওয়ার, ঠিক আছে। আউটপুট পাওয়ার কথাটা পুরোটা লিখলে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, ঠিক আছে, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তো এখন ট্রান্সফরমারের রেটিং দেওয়া থাকে হচ্ছে কিসে, না তার অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে। আর কোনো ট্রান্সফরমারে একটা লোড লাগানো হয়েছে, সেই মুহূর্তে আমরা দেখলাম যে সেটা হচ্ছে 10 ভিএ ভোল্ট অ্যাম্পিয়ার, ধরো 10 ভোল্টে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফর্মার আউটপুট দিচ্ছে, কোনো একটা ট্রান্সফর্মার সেকেন্ডারিতে 10 ভোল্ট ভোল্টেজ আছে আর তার থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটোকে গুণ করলে কি হবে, তোমার কাছে সিম্পল মনে হবে যে 10 গুণ 1 ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে পাওয়ার জানা যায়, তো এটা জানলে তুমি কি জানতে পারছো 10 ভিএ, তাই তো। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে দেখা যাচ্ছে লোডটা ইন্ডাকটিভ টাইপের ছিল, মানে ট্রান্সফরমারের আউটপুটে যে লোডটা লাগানো আছে সেটা ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ লোড কি করে, ইন্ডাকটিভ লোড কারেন্টকে পিছিয়ে দেয়, তাই তো, ল্যাগ করে, কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে পড়ে, ফলে পাওয়ার ফ্যাক্টর বলে একটা জিনিস চলে আসে। এবার যখন আমরা পাওয়ার ফ্যাক্টরকে বিচার করিনি, শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্ট গুণ করেছি, তখন আমরা ওই জিনিসটা অ্যাপারেন্ট পাওয়ার কত নিচ্ছে সেটা জানতে পেরেছি, কিন্তু বাস্তবে এই পরিমাণ পাওয়ার কিন্তু সে ব্যয় করে না, ঠিক আছে। সেই সেই ইন্ডাকটিভ লোডটা ট্রান্সফর্মার থেকে যে পাওয়ারটা নিচ্ছে, যে পরিমাণ আমরা দেখলাম 10 ভিএ, সেই পরিমাণ পাওয়ার সে কি করছে না, ব্যয় করছে না। তাহলে কতটা পাওয়ার সেই শক্তি অ্যাকচুয়ালি ব্যয় করছে সেটা জানার জন্য, যাকে আমরা ট্রু পাওয়ার বলি, পিটি পাওয়ার আর ট্রু পাওয়ার, ঠিক আছে, বা ডব্লিউটি, ট্রু পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয় না ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু কি করতে হয় পাওয়ার ফ্যাক্টর, সেই সেই যে লোডটা আছে সেই লোডের পাওয়ার ফ্যাক্টর কত সেটা গুণ করতে হয়, তবে কি আমরা কি পাই, আমরা ট্রু পাওয়ারটা জানতে পারি। তাহলে শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টকে গুণ করে দিলে আমাদের কি হবে না, আমরা সেই লোডটা কতটা পাওয়ার নিচ্ছে বা ব্যয় করছে সেই পাওয়ারটা আমরা জানতে পারবো না। শুধু যদি ভোল্টেজ কারেন্ট গুণ করি তাহলে আমরা কি জানতে পারবো, শুধুমাত্র ভোল্টেজ কারেন্ট গুণ করে তার অ্যাপারেন্ট পাওয়ারটা, টোটাল মোট যতটা পাওয়ার ট্রান্সফর্মার দিচ্ছে, কিন্তু তার মধ্যে ব্যয় করছে কতটা, ভোল্টেজ কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর গুণ করলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই পরিমাণ পাওয়ার কি করছে সে ব্যয় করছে, যেটা কম হয়।
তাহলে বাকি পাওয়ারটা কি হচ্ছে? বাকি পাওয়ারটা হচ্ছে তার অ্যাপারেন্ট পাওয়ার, সরি রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারটা মানে কি? দেখো, ট্রু পাওয়ার যেটা সত্যি ব্যয় করছে সেটা এইভাবে আঁকলাম, আর একটা রিঅ্যাক্টিভ পাওয়ার ঠিক এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পাওয়ারটা নেয় তাকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। এখন এই দুটো পাওয়ার, এই পাওয়ারটা যেদিকে বরাবর কাজ করছে মনে করো, এই ভেক্টরটা কি তার অপোজিট, মানে 90 ডিগ্রি আছে তার সঙ্গে। তাহলে অ্যাকচুয়ালি বাস্তবে ট্রান্সফর্মার কতটুকু সাপ্লাই করতে হচ্ছে? ট্রু পাওয়ার না অ্যাপারেন্ট পাওয়ার? না, এই দুটোর মোট যে ভেক্টর সাম সেটাকে, সেটা কি হয়? সেটা ত্রিভুজের এই অতিভুজটা হয়, ঠিক আছে? এই পরিমাণ পাওয়ার ট্রান্সফর্মারকে ব্যয় করতে হচ্ছে, আর এই পাওয়ারটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটা হচ্ছে ভি এ রেটিং এ হয়, ভি এ রেটিং হয়। ট্রান্সফর্মার সত্যি যেটা ব্যয় করছে লোডটা, সেটাকে কি বলে? ট্রু পাওয়ার, যেটার একক হয় হচ্ছে ওয়াট। আর যে পাওয়ারটা নিচ্ছে সিস্টেম থেকে, ট্রান্সফর্মার থেকে নিচ্ছে লোডটা, কিন্তু ট্রান্সফর্মারকে আবার ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সিস্টেমকে ফেরত দিয়ে দিচ্ছে, এমন পাওয়ারকে আমরা কি বলি? রিঅ্যাক্টিভ পাওয়ার, যার একক ভি এ আর, ভার, ঠিক আছে? তোমরা জানো যে এর বড় এককও হয়, এটা কিলো পর্যন্ত হতে পারে কেভিএ, ওয়াটটা কি হতে পারে? কিলো ওয়াট হতে পারে, আর ভারটা কি হতে পারে? কিলো ভার হতে পারে, কে ভার। আবার কি হতে পারে? এককটা এমভিএ হতে পারে, মেগাওয়াট হতে পারে, আর এটা কি হতে পারে? এটা হচ্ছে মেগা ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, এমভিএআর। তো কোনো জিনিস কতটা এফিশিয়েন্ট সেটা জানার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার যে মেশিনটা বাস্তবে কতটা পাওয়ার নিয়েছে, অ্যাকচুয়াল কতটা নিল। হয়তো কিছুটা নিয়েছে, নিয়ে আবার ফেরত দিয়ে দিয়েছে, তাই যেটুকু ফেরত দিল সেটুকু বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়াল সে কতটা নিয়েছে আর তার মধ্যে থেকে কতটুকু ব্যয় করেছে, ঠিক আছে? তাহলে তার অ্যাকচুয়াল পাওয়ার নিয়ে কি করি আমরা? হিসাবগুলো করি। আমরা অ্যাপারেন্ট পাওয়ারে থাকি না, আমরা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে আসল রিয়ালিটিটা দেখতে পারবো না। কোনো ট্রান্সফর্মার যদি এফিসিয়েন্সি দেখতে যাই, কোনো মোটরের যদি এফিসিয়েন্সি বার করতে যাই, তার আমাদের ট্রু পাওয়ার বা অ্যাকচুয়াল পাওয়ারের উপরে দেখতে হবে। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হলো? যে ওই দেখো তোমাদের যে বইয়ে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, জাস্ট মিনিট আমি দেখাচ্ছি। এই যে তোমাদের বইয়ে দেখো এখানে যে ইকুয়েশনটা দিয়েছে না, এখানে সিম্পল ওপরে যে পাওয়ারটা আছে না, ওপরে কেভিএ পাওয়ারটাকে কি করেছে? পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করে ট্রু পাওয়ার বা অ্যাকচুয়ালি যেটা ব্যয় করছে সেই পাওয়ারে নিয়ে এসেছে। তাহলে এইটা হচ্ছে আউটপুট পাওয়ার, আউটপুটে সত্যি যেটা ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে সেই পাওয়ারটা, ঠিক আছে? তো চলো আবার ফিরে আসি আমরা, কোথায় গেল? ওকে, তাহলে সাপোজ কোন ট্রান্সফরমারে কেভিএ রেটিং জানি আমরা, ঠিক আছে? এটা কি পাওয়ার? অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ার কিসে থাকে? কেভিএ তে দেওয়া থাকে রিডিং। এবার অ্যাপারেন্ট পাওয়ারকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করি, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে যদি পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করি, অ্যাপারেন্ট পাওয়ার মাল্টিপ্লাই বাই পাওয়ার ফ্যাক্টর, অ্যাপারেন্ট পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা কি জানতে পারি? ট্রু পাওয়ার বার করতে পারি। ট্রু মানে অ্যাকচুয়াল পাওয়ার, যেটা সত্যি ট্রান্সফর্মার ব্যয় করছে, ঠিক আছে? তার জন্য কি করা হয়েছে? কেভিএ রেটিং এর সঙ্গে ইনটু, মানে আমরা এটা বলতে পারি না পাওয়ার, এখানে কেভিএ রেটিং যেটা থাকবে ট্রান্সফর্মারে, ট্রান্সফর্মারের ক্যাপাসিটি যেটা লেখা আছে পাওয়ারের, সেইটা লিখবো ইনটু করবো কি? ট্রান্সফর্মার যে লোডটা লাগানো আছে তার পাওয়ার ফ্যাক্টর কত। কারণ এই পাওয়ারটা কে নিচ্ছে? ট্রান্সফর্মার থেকে যদি নেয় এই পরিমাণ পাওয়ার, বা এর থেকে কম পাওয়ারও যদি নেয়, সেটা কে নেবে? লোডটা নেবে। তো লোডের পাওয়ার ফ্যাক্টরটা কত সেটা গুণ করব, তাহলে জেনে যাব যে অ্যাকচুয়ালি লোডটা অ্যাকচুয়াল পাওয়ার কনজিউম বাই দ্য লোড, ঠিক আছে? লোডটা অ্যাকচুয়াল কতটা পাওয়ার কনজিউম করছে। এবার চলো আমরা এফিসিয়েন্সির ইকুয়েশনটাকে বানাই। তাহলে আমরা জানি যে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি? আউটপুট বাই আউটপুট প্লাস লসেস, এটা জানি, নেক্সট লাইনে দেখেছি। এবার আউটপুট পাওয়ার কিসে থেকে জানতে পারবো? শুধু যে ট্রান্সফর্মারটা যত ভোল্টেজে যত কারেন্ট দিচ্ছে এই দুটোর গুণফলটা না, মানে ওর গায়ে যে ধরো
ট্রান্সফর্মারটা ফুল লোড অবস্থায় আছে, ট্রান্সফর্মারটা ফুল লোড অবস্থায় আছে, তাহলে ফুল লোড অবস্থায় তার গায়ে যে রেটিংটা লেখা আছে কেভিএ রেটিংটা, সেই পরিমাণ পাওয়ার সে দিচ্ছে লোডকে। কিন্তু লোড বাস্তবে কি সেই পরিমাণ পাওয়ার ব্যবহার করছে না, কতটুকু ব্যবহার করে, সেই কেভিএ রেটিংটা বা ভিএ রেটিংটা বা এমভিএ রেটিং যাই থাকুক না কেন, সেটা ইনটু কি করতে হবে, যে লোডটা লাগানো আছে তার পাওয়ার ফ্যাক্টর কত সেটা গুণ করতে হবে। তাহলে আমরা কি জেনে যাব যে অ্যাকচুয়ালি যতটা পাওয়ার ব্যয় হচ্ছে, তাহলে এতটুকু পরিমাণ পাওয়ার ব্যয় হচ্ছে, তাহলে এটাই আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট পাওয়ার। তাহলে এখানে এগেন কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর হয়ে গেল, প্লাস লসেস, প্লাস হচ্ছে লসেস আছে কারণ আউটপুট, এটাও আউটপুট, ওপরে আউটপুট, এই ইকুয়েশনে এটাও আউটপুট, তাই তো। তারপর প্লাস আছে, প্লাস লসেস, এই লসেসটা এখানে লিখবো আমরা। তো লস বলতে ট্রান্সফর্মার দু রকমের হয় তোমরা জানো, মানে বাকি অনেক লস আছে যেগুলোকে আমরা কি করি নেগলেক্ট করি সাধারণত, কারণ ওই লসগুলো বড় বড় সিস্টেমে একটু কম বেশি মান থাকে, কিন্তু ছোট জায়গায় আমরা সেগুলোকে নেগলেক্ট করে দিই, এতটাই কম হয় বাদ দিয়ে দিই। ফলে ট্রান্সফর্মার প্রাইমারিলি আর মেইন যে দুটো লস হয় সেটা হচ্ছে কপার লস, কপার লস প্লাস কি আয়রন লস। আচ্ছা বলো তো এই দুটো লসের বৈশিষ্ট্য কেমন, একটু ভাবো, পজ করে দাও ভিডিওটা। একদম ঠিক, হ্যাঁ এবার দেখো, একদম ঠিক বলেছো সবাই। সেটা হচ্ছে যে আয়রন লসটা সেটা কি একটা ফিক্সড লস, যেটা ট্রান্সফর্মার কোনো লোড লাগানো হোক বা ফুল লোড অবস্থায় থাকুক বা 120%, দেড় গুণ লোড, ডবল লোড যাই লাগাও না কেন, ট্রান্সফর্মার সঙ্গে যে ধরনের আউটপুট নাও না কেন ট্রান্সফর্মার থেকে, এই লসটা সবসময় ফিক্সড, এই লসটা কোনো সময় চেঞ্জ হয় না, তাই তো। আয়রন লসটা হচ্ছে একটা ফিক্সড লস, যদি না ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি পাল্টে যায় সিস্টেম, ঠিক আছে। যদি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি না পাল্টে তাহলে এই লসটা সবসময় কনস্ট্যান্ট থাকে। কিন্তু কপার লস, এই কপার লসটা কি, কপার লসটা ডিপেন্ড করে কারেন্টের উপরে। এবার যদি ট্রান্সফর্মার বেশি কারেন্ট নেয় তাহলে আই স্কোয়ার আর লস বা কপার লসটা বেশি হবে, আর ট্রান্সফর্মার যদি কম কারেন্ট নেয়, মানে লোডটা ট্রান্সফর্মার থেকে যদি কোনো লোড কম কারেন্ট নেয় তাহলে আই স্কোয়ার আর লসটা কম হবে। আর নো লোড অবস্থায় যখন কোনো লোড লাগানো নেই তখন কপার লসটা থাকে না, কে থাকে, শুধু আয়রন লস থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারলে ফর্মুলাটা এটা কেন করা হয়েছে। এবার আমরা এইভাবে যখন মানগুলো বসাবো, ঠিক আছে, মনে করো ট্রান্সফর্মারটা ফুল ক্যাপাসিটিতে কাজ করছে, তাহলে তার গায়ে যে রেটিংটা লেখা আছে কেভিএ রেটিং এতটা আউটপুট দিতে পারে, সেই রিডিং ইনটু যে লোডটা লাগানো আছে। এবার লোডটা মনে করো যে রেজিস্টিভ লোড লাগানো আছে, মানে একটা বাল্ব লাগানো আছে, হিটারে কয়েল লাগানো আছে, বাল্ব পিওরলি রেজিস্টিভ নয়, তবু ধরে নিই যে বাল্ব জাতীয় ফিলামেন্ট বাল্ব বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেগুলো হয় সেগুলো কি রেজিস্টিভ লোড গ্রুপে কনসিডার করা হয়। ধরো ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার, গিজার, এইগুলো সব প্রায় রেজিস্টিভ লোড ধরলেই চলে, ঠিক আছে, এদের মধ্যে ইন্ডাকটিভ প্রপার্টিস থাকে না। তো এই ধরনের লোড থাকলে পাওয়ার ফ্যাক্টর কি হয়, তার তার পাওয়ার ফ্যাক্টর হয় এক, ইউনিটি, তাই তো। আর মোটর বা ইন্ডাকটিভ লোডগুলোর জন্য কি হয়, ওই পাওয়ার ফ্যাক্টরটা এক থেকে কম হয়, একের কাছে যায় না কোনোদিন, একের থেকে সবসময় কম হয়। সেটা 0.9 হতে পারে, 0.8 হতে পারে, 0.7, 0.5 হতে পারে, আরো খারাপ হতে পারে, তাই তো। এবার দেখো এই রেটিংটাকে যদি ভাগ করে যখন করবো তখন পাবো কি একটা ভগ্নাংশ মতন মান পাবো। সাপোজ ধরো এটা পেলাম হচ্ছে 0.9, এইগুলো করে কোনো একটা ট্রান্সফর্মারের ডেটাগুলো বসিয়ে আমরা বললাম 0.9। এইভাবে না বলে আমরা কি করি, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, তাই আমরা লিখি এফিসিয়েন্সি অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ এফিসিয়েন্সি, ঠিক আছে। তার জন্য কি করতে হয়, এফিসিয়েন্সি ফর্মুলা দিয়ে টোটাল ক্যালকুলেশন করে তাকে 100 দিয়ে গুণ করো। এগেন নেক্সট লাইন হচ্ছে এটা, নেক্সট লাইনে আমরা কি করবো, তাকেও দেখো 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা কি জেনে যাবো, পার্সেন্টেজ জানি, তখন কি হবে এই রেজাল্টটা হয়তো তখন গিয়ে 90% হয়ে যাবে। তাহলে ওই ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি হবে 90%। এটা একটা জাস্ট খাউকো ধরে নিয়েছিলাম, জাস্ট এটা অ্যাজাম্পশন, ঠিক আছে, এটা কোনো রিয়েল ট্রান্সফর্মার জন্য দেখানো হয়। এবার কেউ যদি জিজ্ঞেস করো স্যার রিয়েল ট্রান্সফর্মার এফিসিয়েন্সি কেমন হয়, এটা তোমাদের যে আমি ইয়েটা পাঠিয়েছিলাম সেখানে দেখেছো যে ট্রান্সফর্মার এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, বহু যুগ ধরে যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকেই সবচেয়ে এফিসিয়েন্ট মেশিন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হোক বা ইলেকট্রিক্যাল টেকনোলজি যাতেই হোক না কেন, সবচেয়ে এফিসিয়েন্ট কোনো মেশিন হচ্ছে ট্রান্সফর্মার নিজে ইটসেলফ, ঠিক আছে। মোটরও নয়, কোনো লাইট নয়। তোমরা যদি জানো তো দেখতে পারবে যে
ইনক্যান্ডিসেন্ট বাল্ব, যেগুলো সেই ফিলামেন্ট ল্যাম্প টমাস আলভা এডিসন যেটা তৈরি করেছিলেন। তো সেই বাল্বগুলো তার এফিসিয়েন্সি কত জানো? তার এফিসিয়েন্সি হার্ডলি 10 থেকে 20 এই রেঞ্জের মধ্যে। যত ডেভেলপমেন্ট হোক না কেন আজ পর্যন্ত যত হয়েছে, বাল্বগুলোর এফিসিয়েন্সি হচ্ছে 10 থেকে 20%। আমার আমার কথাগুলো স্লো করছে, তাই তো? ল্যাগ করছে একটু, মেশিনটা মেবি ইয়ে হচ্ছে। তো যাই হোক, 10 থেকে 20% হয়। মানে কি? মানে ও যতটা ইলেকট্রিক্যাল এনার্জি নেয়, তার কি হয়, তার 20% বা 10%টাই কি হয়, কনভার্ট হয়ে কি আলো দেয়, আর বাকি 90%টা কি হয় বা 80% এনার্জি কি হয়, লস হয়। কি রূপে লস হয় না, হিট রূপে, তোমরা জানো। কিন্তু ট্রান্সফরমার এমন একটা যন্ত্র বা মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন, যেটা এফিসিয়েন্সি খুব বেশি। সে যে পাওয়ারটা নেয় ইনপুট থেকে, তার মোস্ট অফ অল পাওয়ারটা কি করে আউটপুটে দিয়ে দেয়। ঠিক আছে? এই এফিসিয়েন্সি রেঞ্জ কেমন হয়? তুমি যত বাজেভাবে বানাও না কেন, 80 নিচে নামবে না, 90 ঘরে চলে যাবে সহজেই ট্রান্সফরমার এফিসিয়েন্সি। খুব ভালো ট্রান্সফরমার যারা বানায়, যে বড় বড় কোম্পানি আছে, তারা যখন বানায় সেই ট্রান্সফরমারগুলোর এফিসিয়েন্সি 95, 99, 95 এর নিচে ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহারই করা হয় না। এত 95% এফিসিয়েন্টের নিচে মেশিন ব্যবহারই করা হয় না। ঠিক আছে? তার মানে ওই সমস্ত ট্রান্সফরমারগুলো 98%, 99%, 99.5% এমন এফিসিয়েন্ট যন্ত্র আছে। মানে কত? ম্যাক্সিমাম 99.5% এফিসিয়েন্সি। ট্রান্সফরমার এফিসিয়েন্সি কত হতে পারে? 99.5%। এত দূর পর্যন্ত এফিসিয়েন্ট ট্রান্সফরমার আছে। মানে 0.05 এই পার্সেন্টটুকু শুধু লস হয়। ওকে, আমরা দেখি বইয়ে দেখো একটা ক্যালকুলেশন দিয়েছে, হয়তো আমরা সেই পেজে চলে যাই। তো এখানে দেখো কন্ডিশনস ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। আচ্ছা, ট্রান্সফরমারে কখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাওয়া যায়? ঠিক আছে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন ট্রান্সফরমারটা রিচ করে, এই টপিকটা বলে নিয়ে আজকে আমি আমার এই শেষ করছি ক্লাসটাকে। আমি নেক্সট ক্লাসে আবার বাকিটুকু যেতে থাকবো। ঠিক আছে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ট্রান্সফরমার কখন হয়? দেখো এখানে বলেছে the efficiency of a transformer is at a maximum when the fixed losses are equal to the variable losses. In other words, when the copper loss is equal to the iron loss, the efficiency is maximum. তো আলটিমেট কি জানতে পারলাম, যে ট্রান্সফর্মার কখন সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হয়? যখন ট্রান্সফরমারের লস, যে লসগুলো হয় তার মধ্যে দুটো লস, একটা হচ্ছে কপার লস আর একটা হচ্ছে আয়রন লস। এই দুটো লস কি হয়, সমান। ঠিক আছে? ভেরিয়েবল লস আর একটা হচ্ছে ফিক্সড লস। ফিক্সড লস হচ্ছে আয়রন লস, যেটার মান সবসময় ফিক্স থাকে। এই পরিমাণ লস হবে ট্রান্সফর্মার বানানোর পরে। যখন তুমি ওয়াইন্ডিং জয়েন্ডিং ডিজাইন করে একটা ট্রান্সফর্মার বানিয়ে ফেললে, তখন থেকে যে লসটা হবে সেই লসটা কন্টিনিউ ট্রান্সফর্মার ক্যারি করে যাবে থ্রু আউট দ্য লাইফ। ট্রান্সফর্মার সারা জীবনের জন্য ওই লসটা হতেই থাকবে যখনই সে কানেক্টেড হবে। ঠিক আছে? সেটা হচ্ছে ফিক্সড লস। আর ভ্যারিয়েবল লস কোনটা? না কপার লস বা ওয়াইন্ডিং লস বা স্কোয়ারার লস। সেটা হচ্ছে ভেরিয়েবল লস, যেটা ভ্যারি করবে যে তোমার লোডটা কেমন কানেক্টেড আছে। তো এই দুটো যখন সমান হবে, তাহলে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম কখন হবে ট্রান্সফরমার? টিএক্সআর এর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন পাওয়া যাবে? যখন কপার লস ইজ ইকুয়াল টু আয়রন লস হবে। এটা কেন, এটা জানার দরকার নেই। এটা অনেকটা বড় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, ক্যালকুলেশন আছে, যার পরে এসে এটা আমরা বলতে পারি। এটা আমরা জানতে পেরেছি। তোমাদের অত জানার দরকার নেই। জানতে চাইলে অবশ্যই তোমরা এক্সট্রা বইকে ফলো করতে পারো। বিএল খালেজা হোক বা জেবি গুপ্তা ভালো বই আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। কিন্তু এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কপার লস ইজিক্যাল টু যখন আয়রন লস হয়, তখন ট্রান্সফর্মার সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হয়, তার এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা কি করব? যখন কোনো ট্রান্সফর্মার থেকে আউটপুট নেব, চেষ্টা করব যে আউটপুটটা এমনভাবে নিই ট্রান্সফর্মারের, যাতে তার ফলে কপার লসটা সমান সমান আয়রন লসটা। আয়রন লসটা ফিক্সড, সেই পরিমাণে কি হচ্ছে, কপার লস হচ্ছে।
তাহলে লস তখন কি হয়ে যাবে, আয়রন লসের ডবল বা কপার লস যেটা তার ডবল পরিমাণ। যখন লস হচ্ছে তখন টোটাল লসটা যখন কপার লস তার ডবল বা আয়রন লস তার ডবল পরিমাণ হচ্ছে, তখনই ট্রান্সফর্মারটা কি হচ্ছে, সবচেয়ে এফিসিয়েন্ট হচ্ছে। সেইভাবে যদি ট্রান্সফর্মারকে চালাই তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমি মেশিনটাকে চালাতে পারবো। আমার তাহলে লস কম হবে, আমি রিলাই তত বেশি কি হবে, অনেক বেশি কস্ট সেভিং হবে, তাই না? অপারেশনটা সবচেয়ে ভালো হবে। তো যদি তুমি দেখো ট্রান্সমিশন বা প্রাইমারি ডিস্ট্রিবিউশন লেভেলে যে বড় বড় পাওয়ার ট্রান্সফর্মারগুলো ব্যবহার করে, বড় বড় সাবস্টেশনে যে ট্রান্সফর্মারগুলো থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে এফিসিয়েন্সি কি হয়, যখন তারা ফুল লোড অবস্থায় থাকে তখন ম্যাক্সিমাম হয়। সেইভাবেই ডিজাইন করা হয়, এটা করা যায়, অসুবিধা নেই। যে যখন সে ফুল লোড অবস্থায় আছে ট্রান্সফর্মারটা, মানে ট্রান্সফর্মার প্রাইমারি থেকে যা নিচ্ছে, সেকেন্ডারিতে একটা ক্যাপাসিটি লেখা আছে, এমভিএ রেটিং হোক কেভিএ রেটিং হোক দেওয়া আছে, সেই অবস্থায় যখন সেই পরিমাণ পাওয়ার তার থেকে নেওয়া হচ্ছে, তখন ট্রান্সফর্মারটা সবচেয়ে এফিসিয়েন্টলি পাওয়ারটাকে ট্রান্সমিট করছে। কিন্তু তার থেকে কম পাওয়ার নিলে কি হবে, তার থেকে অনেক কম পাওয়ার নিলে তার এফিসিয়েন্সি তো অত ভালো থাকবে না। আর ট্রান্সফর্মারকে লাইনে রেখে দেবে আর কোনো পাওয়ার নেবে না, তাহলে এফিসিয়েন্সি কি হবে, জিরো। কারণ আউটপুটে কিছু পাওয়ার দিচ্ছে না, আউটপুটটা জিরো, বাকি তো জিরো হবেই। তাহলে এফিসিয়েন্সি তখন জিরো হয়ে যায় যখন কোনো লোড লাগানো থাকে না ট্রান্সফর্মারে। কিন্তু ট্রান্সফর্মার কম বেশি কিছু লোড লাগালে কি হবে, ট্রান্সফর্মার এফিসিয়েন্সির প্রশ্নটা চলে আসবে। ওকে, তাহলে আমাদের নেক্সট টপিক আর কি হতে পারে, যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন হয় এটা আমরা জেনে গেলাম, যখন কপার লস আর আয়রন লস হবে সমান তখন। তো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লেভেলের, প্রাইমারি ডিস্ট্রিবিউশন লেভেলের যে ট্রান্সফর্মারগুলো, পাওয়ার ট্রান্সফর্মার বড় সাবস্টেশনে থাকে, তারা কি হয়, ফুল লোড অবস্থায় তারা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়। কেন, তাদেরকে ডিজাইনই করা হয় সেভাবে যাতে তারা সবসময় ফুল লোড ক্যাপাসিটিতে থাকবে। ঠিক আছে, ফুল লোড ক্যাপাসিটিতে থাকবে, ফলে তারা যাতে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হবে। কিন্তু আমাদের দেখো একটু খেয়াল করে, আমাদের শহরে বা আমাদের গ্রামে পাড়ায় যে সমস্ত ট্রান্সফর্মারগুলো থাকে, সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। তোমরা জানবে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার পড়লে, তাদের নাম বলা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। এই ধরনের ট্রান্সফর্মারগুলো, এগুলো রেটিং খুব কম হয়, ক্যাপাসিটিও কম হয় অনেক তুলনায়। এই ট্রান্সফর্মারগুলো কখন ম্যাক্সিমাম এফিসিয়েন্ট হয় জানো, যখন 50% লোড থাকে ট্রান্সফর্মার উপরে, মানে ট্রান্সফর্মারটা 100 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারে। যখন ট্রান্সফর্মার থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট তুমি নিতে পারো সেফলি, 100 থেকে বেশিও নেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে ওভারলোড করা যায় জিনিসকে, সেটা খুব বেশি প্রবলেম করে না, কিন্তু লং টার্মে প্রবলেম হবে। কিন্তু ট্রান্সফর্মার থেকে ধরো 100 অ্যাম্পিয়ার নেওয়া যায়, কিন্তু তুমি যখন 50 অ্যাম্পিয়ার নিচ্ছ, কোনো একটা লোড লাগিয়েছো 50 অ্যাম্পিয়ার, তখন গিয়ে ট্রান্সফর্মার সবচেয়ে বেশি এফিসিয়েন্ট। 50 থেকে যত বেশি কারেন্ট নিচ্ছ তখন এফিসিয়েন্সি, যত 50 থেকে বেশি কারেন্ট হচ্ছে, এফিসিয়েন্সি কি হচ্ছে, তত ফল করছে। এটা ধরো এফিসিয়েন্সি তত ফল করছে। আর আবার যখন 100 থেকে কম নিচ্ছ কারেন্ট, তখন এফিসিয়েন্সি বাড়ছে, এফিসিয়েন্সি বাড়ছে, এফিসিয়েন্সিটা রাইজ করছে। ঠিক আছে, কারেন্ট যত কম নিচ্ছ, করতে 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 50 দেখা যাচ্ছে 50%-এর থেকেও কারেন্ট আরো কম দিচ্ছে, তখন আবার এফিসিয়েন্সি দেখবে আবার কমে যাচ্ছে। ঠিক আছে, এভাবে চলতে থাকে। যদি এটা গ্রাফিক্যালি দেখানো যেত, দেখানো যেত। ওকে, এবার আমরা দেখি নেক্সট টপিকে কি আছে তোমাদের বইয়ে একটুখানি। তো আলটিমেট আর বিশেষ কিছু নেই, তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলটা আমি নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট ভিডিওতে আমি বলছি, সেই ম্যাথটা সলিউশন করব। ঠিক আছে, তার বিভিন্ন অ্যানালিসিস করব ডেটাগুলোকে নিয়ে, আমরা দেখব কি করে এফিসিয়েন্সি বার করা যায়। তোমরা চাইলে অন্য কোনো ডেটা আমাকে প্রোভাইড করতে পারো, আমি সেইটার উপরে ক্যালকুলেশনও করতে পারি। তোমরা চাইলে এই ভিডিওটা আপলোডের পরে যখন তোমরা দেখবে, তোমরা এটা আমাকে দিতেই পারো একটা ডেটা, স্যার নিন এই যে ট্রান্সফরমারের ম্যাক্সিমাম রেটিং, আউটপুট রেটিং এত, ক্যাপাসিটি এত, ভোল্টেজের প্রাইমারি ভোল্টেজ এত, ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ এত, ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো ফুল লোড অবস্থায় ট্রান্সফর্মার এফিসিয়েন্সি কত, হাফ লোড অবস্থায় ট্রান্সফর্মার এফিসিয়েন্সি কত, কোয়ার্টার লোড মানে 1/4 তার থেকে কারেন্ট নেওয়া হচ্ছে যেটা রেটিং, তখন তার এফিসিয়েন্সি কত। তুমি বলতে পারো, যে কোনো সময় আমরা কি করতে পারি, তার এফিসিয়েন্সি বার করতে পারি। ঠিক আছে, যদি আমরা তার কোনো একটা সময় কোনো একটা পার্টিকুলার লোডে তার লস কত হয় সেটা যদি জানতে পারি। দুটো লসই, আয়রন লস যদি জানি, তো লোড কারেন্ট কেমন হবে তার ভিত্তিতে আমরা কপার লস কত লস হবে সেটা ইজিলি জেনে যাবো। ঠিক আছে, জেনে গিয়ে ট্রান্সফর্মারে আউটপুট পাওয়ার তো আমরা জানি, ট্রান্সফর্মার পার্টিকুলার একটা ভোল্টেজের জন্য বানানো হয়, সেই ভোল্টেজ আর কারেন্টটা কত নিচ্ছে সে দুটো গুণ করে আমরা ভিএ রেটিং পাবো, তার সঙ্গে পাওয়ার ফ্যাক্টর গুণ করলে অ্যাকচুয়াল পাওয়ার বা জানতে পারবো, তার থেকে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, ক্লাসগুলো করতে থাকো, আমি নেক্সট ভিডিওতে আরো আলোচনা করছি। তো থ্যাংক ইউ।